ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয় রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিতে একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার কোনদিন দরওয়াজা এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রাত 12টা হোক 1টা হোক আর 2টো হোক যত রাত হোক না কেন আল্লাহ রাসূল বাড়িতে এলো একবার শুধু দরওয়াজা এরকম টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলেন আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খোলো কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার জন্য অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা ছেলে যদি রাত 12টার সময় চাকরি করে বাড়িতে আসে দরজায় টোকা মারা দূরের কথা কিল মেরে এই রেজাউলির কথা বলি না যখন প্রোগ্রাম করে বাড়ি আসে রাত 2টো 3টের সময় ও বাড়ি গিয়ে একবার টোকা মারলে বউ দরজা খোলে দরজা ভেঙে দেবে লাথি মেরে ফেটে যাবে আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ আহা স্বামীর প্রতি কি ভালোবাসা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আল্লাহ রাসূলকে দেখেন বলেছে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আম্মাজান খাদিজা
হাউমাউ করে কাঁদছে আর বলছে, কেন কাঁদছেন আপনি? নবী পাক বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, আর সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। এখন তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার কি চাই তুমি একবার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর দাবি হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না, বসে থাকতে হবে। এই তিনটে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেছেন, ও খাদিজা, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদারই আমি রাখবো। আমার মায়েরা এরকম আবদার করেছে কোনোদিন স্বামীর কাছে, যে আমি মারা গেলে একটু মৌলভী সাহেব দাওয়াত করে খাইও, একটু এতিম ছেলেদের খাইও, একটু খতম পড়িও, মিলাদ দিয়ে, এসব আবদার করে? ওসব না, আমার মায়েদের আবদার, এই দেখো, এই ঈদ হয়ে গেল তো দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না, আমার মায়েদের আবদারে রাখো। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার স্বামীর কাছে করেছিল দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, কবরে খাদিজাকে রাখার আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর আল্লাহ রাসূল কবর থেকে উঠে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কেবলার দিক করে মুখটাকে কবরের মধ্যে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার কবরের মধ্যে খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার মুখটাকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? তিনবার চেষ্টা করা হলো, তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কোনো মতে কেবলার দিকে ঘোরে না, অটোমেটিক আসমানের দিকে আম্মাজান খাদিজার মুখটা হয়ে যায়। পেরেশান হয়ে আছেন আল্লাহ রাসূল। এমত অবস্থায় আল্লাহ পাক খবর পাঠালো নবীর কাছে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি, এত ভালোবাসি, আমি চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! এই একজনই নারী ছিল যার মুখ আল্লাহ পাক আসমানের দিকে করে নিয়েছে, আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে খাদিজাকে দেখবে বলে। এই হচ্ছে সেই নারী যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এবং দয়ার নবী নিজের জীবনের থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। এই হলো সেই নারী। আম্মাজান খাদিজাকে স্মরণ করতে হবে, আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করতে হবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে,
কতবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায়